ओम तारकासुर संहारिणे स्वाहा भक्तवत्सलाय स्वाहा। গুরুদেব, এসব কি? আপনি বলেছিলেন একটা মন্ত্র জপ করলে অনেক সাপ চলে আসবে, কিন্তু এখানে তো অনেক মন্ত্র জপ করা হয়ে গেল, এখনো তো একটাও সাপ এলো না। ओम शक्तिधराय नमः स्वाहा। ম্যাডাম, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। জননী, কেন পাগলের মতো কথা বলছো? আমি পুরো পাগল হয়ে যাচ্ছি ম্যাডাম। কেউ এসে বলছে আমার এনগেজমেন্ট হয়ে গেছে, আবার কেউ এসে বলছেন আমি নাকি তার বাড়ির বৌমা। এই বক্সটা দিয়ে আমাকে বলছেন দায়িত্ব পালন করতে। এসব কি হচ্ছে ম্যাডাম? আমি আর পারছি না ম্যাডাম। বিরাট আমার উপর বিনা কারণে সন্দেহ করছে, আর এই সন্দেহ রোজ বেড়েই যাচ্ছে। আমি ওকে কি করে বিশ্বাস করাবো আমি জানি না ম্যাডাম। ओम क्रौंचधराय नमः स्वाहा। ওই নীলই আবার আমাদের মাঝখানে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে, বিরাটকে ভুল বোঝানোর চেষ্টা করছে আবার। ও আমায় কত অপমান করে জানেন? আজকে ও আমার চরিত্র নিয়ে কথা বলেছে। না ম্যাডাম, এটার একটা বিহিত করতেই হবে। ম্যাডাম, ओम आहूताय नमः स्वाहा। ओम पावकत्तदाय नमः स्वाहा। ओम प्रजुम्बाय नमः स्वाहा। ओम गुज्जुंगाय नमः स्वाहा। ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? কিছু হয়নি আমার। মাথা ঘুরছে ম্যাডাম, জল এনে দেবো আমি? না না, আমি ঠিক আছি। দেখো জননী, জীবনে সমস্যা এলে তার সমাধানও থাকবে, তার জন্য একটু সময় লাগবে, কিন্তু ঠিক সমাধান পাবে। একটা কাজ করো, রাম ইয়াং ছেলে, ও সত্যি জানতে পারলে কিছু মনে করবে না, কিন্তু ওর বাবা মার বয়স হয়েছে, এসব যদি জানতে পারেন খুবই কষ্ট পাবেন। দেখো, আমি তোমাকে তোমার জীবনে স্যাক্রিফাইস করতে বলছি না, একটু সময় দাও। এই সমস্যাটা ঠিক হয়ে গেলে তারপরে ধীরে ধীরে তুমি সব বলে দিও, তার আগে পর্যন্ত চুপ থাকো, তাতে ওনারাও ভালো থাকবেন, তুমিও ভালো থাকবে। না ম্যাডাম, আমি আর আমার সময় নষ্ট করব না। কি হয়েছে, কি হবে আর কি হওয়া উচিত সেই সিদ্ধান্ত আমি নেব। আমি বিরাটকে ছেড়ে থাকতে পারবো না ম্যাডাম। জননী, শোনো, এইগুলো কি? সব সাপই আসছে, ওই জননী কেন এখনো আসেনি? আমি যেভাবে মন্ত্র বলছি, যে কোনো সাপেরই ডেরা থেকে বেরিয়ে আসা উচিত ছিল। হ্যাঁ জননী, বলো কি ব্যাপার? আপনার সাথে 2 মিনিট কথা বলার ছিল। আরে বলো না, কি বলবে বলো না। শুধু 2 মিনিট, আর তারপর আপনি চাইলেও আমি কথা বলবো না। ঠিক আছে, বলো কি বলবে। সত্যি বলুন তো, আমাদের দুজনের কি ভালোবাসার সম্পর্ক? আমার হয়েছিল, তুমি যখন নিজে এসে বলেছিলে আমার খুব আনন্দ হয়েছিল। তুমি হয়তো জানো না জননী, তুমি যদি এতটা তাড়াহুড়ো না করতে তাহলে আমাদের এনগেজমেন্টটাই হতো না, আর আমরা আজকে এই জায়গাতে থাকতামও না।
সেইভাবে দেখতে গেলে আমার থেকে তুমি অনেক সাহসী। বাড়ির লোকেদের সঙ্গে একরকম জোর করেই তুমি কথা বলিয়েছিলে এনগেজমেন্টের ব্যাপারে। তুমি জানোনি আমার খুব ভয় ছিল, কিন্তু তুমি পাশে থাকার পরে আর কোনো ভয় নেই আমার। থ্যাংক ইউ সো মাচ জননী, আমার লাইফ পার্টনার হওয়ার জন্য। একটা কথা বলবো, তুমি কেন বারবার আমাকে এসে এরকম প্রশ্ন করছো বলো তো? আচ্ছা, তোমার বিয়ের কোনো ইচ্ছে নেই নাকি আমাকে পছন্দ নয়? আসলে বলো না জননী, তুমি আমাকে পছন্দ করো না? কিছু না রাম, এমনি বললাম ব্যাস। ঠিক আছে, চলো, সবাই অপেক্ষা করছে। আপনি যান, আমি পরে আসছি। আমি ওনাকে কখন বললাম আমি ওনাকে ভালোবাসি? আমি নিজে এনগেজমেন্টের কথা বলেছিলাম? না, নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে। এতদিন এখানে যা কিছু হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে এখানে আমার মতন কেউ একজন আছে, আর সে আমার জায়গায় যা করেছে সেটাই সবাই দেখেছে, আর আমি করেছি বলে সবাই ভুল করছে। কিন্তু আগে তার কি উদ্দেশ্য সেটা আমাকে জানতে হবে। আমার মতন যদি কেউ থেকে থাকে তাহলে এরা সবাই মিলে একই মিথ্যে বলতো না। এইখানে শুধু আমি একা ঠকিনি, সবাই ঠকে গেছে। কি করে সেই সত্যিটা জানতে হবে। দেবসেনা, আমি ফিরে আসা না পর্যন্ত তুই ঘি দিতে থাক। এই জায়গা থেকে যাবি না, অগ্নি যাতে না নিভে যায়। আমি একটু বাদেই চলে আসব। ঠিক আছে গুরুদেব। দেবসেনা, হ্যাঁ, মৃত্যুর আতঙ্কে সাপেদের নিঃশ্বাসের আওয়াজ বেশি হবে। তোকে ভয় দেখাবার চেষ্টা করবে, ছটপট করবে, কিন্তু তুই কোনো কিছুতেই ভয় পাস না। আমি যেখানেই থাকি না কেন আমার ছায়াটা তোকে রক্ষা করবার জন্য থাকবে। কোনো কারণেই কিন্তু এই যজ্ঞকে তুই থামাবি না। ঠিক আছে। কৃষ্ণের কালিয়নাগ দমনের মতনই আমাদের জীবন হওয়া উচিত। কৃষ্ণ বলেছিল কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য এইরকম 6টা রিপু মানুষের মধ্যে সবসময় বিরাজমান থাকবে। জ্ঞানী কৃষ্ণের মতন এই 6টা রিপুকে যদি আমরা জয় করতে পারি তবেই হবে সিদ্ধি লাভ। এটা সবসময় জানবে, বুদ্ধিতেই শুদ্ধি, শুদ্ধিতেই মুক্তি, আর মুক্তিতেই মোক্ষ। আমরা সবাই হলাম পুতুল, আর সূত্রধারী ওই কৃষ্ণ। বিরাট, নীলি প্লিজ দয়া করে আমাকে আমার মতো ছেড়ে দে। বিরাট, তুমি যে মেয়েকে ভালোবাসো তার মনে কি আছে সেটা তোমার জানা উচিত, আর তখনই তুমি ঠিক হবে, আর সেটাই আমি চাই। এসো আমার সাথে। নীলি, আমি আগে থেকেই খুব ডিস্টার্বড আছি, দয়া করে আর ডিস্টার্ব করিস না প্লিজ। বিরাট, চুপ করে আমার সঙ্গে চলো তুমি। নীলি, নীলি, আরে আমার হাত ছাড়তে বলছি তো তোকে। ওই দেখো, দেখেছো ও কিরকম নাটক করে তোমার সামনে? এসব দেখার পর আমার নিজেরই ঘেন্না করছে। ছি, সব তোমার জন্য বিরাট। কোনটা ঠিক আর কোনটা ভুল তার পার্থক্যটাই তুমি বোঝো না। তোমাকে ভালো রাখার জন্য আমি কত কষ্ট পাচ্ছি তুমি জানো? তোমাকে তো খুব বলেছিল যে আমার রামকে একদম পছন্দ নয়। তুমিই সূর্য, তুমিই চন্দ্র, তোমাকেই ভালোবাসি বলে কুমিরের কান্না কেঁদেছিল।
দেখলে তো ওর আসল রূপটা? ও তোমার সাথে ভালোবাসার নাটক করছিল। ওর থেকে দূরে থাকো, সাবধানে থাকো। বিশ্বাসঘাতক। ও আমায় ঠকাচ্ছে এটা জেনেও আমি ওর কথায় একটু আধটু বিশ্বাস করতাম, কিন্তু সেটাও আজ ভেঙে গেল। আর কোনো দিন আমি এই মেয়েকে বিশ্বাস করব না। শোভা ম্যাডাম, এটা একটু ধরুন, আমি আসছি। পুকুরের সাপ থেকে শুরু করে যেখানে যত সাপ ছিল সমস্ত সাপই এই অগ্নিতে আহুতি হয়েছে, কিন্তু ওই শোভার জননী কেন এসে পৌঁছলো না? আমার এই যজ্ঞ আরম্ভ করার ওরাই হলো মূল কারণ। রাবণ না মরে থাকা যুদ্ধকে কেউ যুদ্ধকাণ্ড বলে না, দুর্যোধন না মরা যুদ্ধকে কুরুক্ষেত্রের যুদ্ধ বলে না। তেমনি ওরা নিজে এসে না মরলে আমার এই যজ্ঞকে কিছুতেই সর্পযজ্ঞ বলা যাবে না। শুধু ওরাই কেন আসলো না? সর্বসিদ্ধি দাত্রী আপনি আমার দান হাতে হাজির থেকেও কেন আমাকে একটু সহায়তা করলেন না? লম্বোদরি, মায়ের কোলে থাকা বাচ্চার প্রাণ নিতে জমেরও ভয় লাগে, মায়া লাগে। আর শোন, জননী হলো নন্দিনীর মেয়ে, আর ওই শক্তিপীঠে অবস্থান করছে। প্রত্যেক মুহূর্তে নন্দিনী স্ত্রী রক্ষা ওকে বাঁচায়। ওই শক্তিপীঠে ওরা যতক্ষণ আছে ওদের মারা যাবে না। তাহলে আমায় কি করতে হবে? আমি মন্ত্র পড়ে শুদ্ধ হয়ে যে তিথি পালন করছি সেটা চলে গেলে আমার আকাঙ্ক্ষিত কাজটাই যে থেমে যাবে। না, সেটা হবে না লম্বোদরি। কি করতে হবে সেটা তুই জানিস। মূর্খের মতো কথা বললে যুক্তি কখনো কাজ করবে না। তাহলে আপনি বৃষভাকে পাঠিয়ে দিন। থাকা উচিত, এই রাগটাই থাকা উচিত। আমার সাধনা সম্পূর্ণ করার জন্য এই রাগটাই জরুরি। এই রাগটা তুমি আমার উপরে দেখাবে না, আমার শত্রুদের উপরে দেখাবে। তুমি অবতার হয়েছ এরই জন্য। ওই শক্তিপীঠে যাও, ওকে শক্তিপীঠ থেকে বাইরে আনার ব্যবস্থা করো। যাও, রওনা দাও।
বিরাট এখানে একা কেন দাঁড়িয়ে আছেন? বাজ পাখি সবসময় একাই থাকে আর লাভ বার্ডসরা একসাথে থাকে। তুমি তো খুব বিজি মনে হচ্ছে, প্লিজ ক্যারি অন। বিরাট, লাভ বার্ডস মানে? ও, ওখানে যে ছিল তাকে রাম ভাবছেন? ও, ওটা রাম নয়, আবার মিথ্যে কথা। ঠিক আছে, বাদ দাও, কেন এইসব আমি বলছি? আমি একা অযথা দুঃখ পেয়ে যাচ্ছি। শোনো, আমার একা থাকতে ভালো লাগে, তাই আমি একা দাঁড়িয়ে। বিরাট, আপনি কিন্তু আমায় আবার ভুল বুঝছেন। ওখানে যে ছিল সে রাম না। সে রাম হোক, লক্ষণ হোক, দশরথ হোক, আমি জেনে কি করব? আমার আর তোমার কোনো সম্পর্ক নেই, শেষবারের মতো বললাম। বিরাট, আমার কথাটা একটু শুনুন আপনি। জননী, তোমার কোনো কথায় আর আমার বিশ্বাস হচ্ছে না জননী। আমি নিজের চোখে দেখলাম যে তুমি ওর সাথে কথা বলছিলে। বিরাট, আপনাকে আমি কি করে বিশ্বাস করাবো? জননী, আমি মেনে নিচ্ছি আমি মিথ্যে কথা বলছি। দয়া করে তুমি এখন আমায় একা থাকতে দাও। প্লিজ বিরাট, আপনি মরে যেতে বলুন, এক্ষুনি মরে যাব, কিন্তু আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না বিরাট। দয়া করে তুমি এখন আমায় একা থাকতে দাও। প্লিজ বিরাট, আপনি মরে যেতে বলুন, এক্ষুনি মরে যাব, কিন্তু আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না বিরাট। আমার বিষয়টাও একই, তোমাকে ভুলে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। তোমাকে শুধু দেখতেই ভালো নয়, আমি বিশ্বাস করতাম তোমার মনটাও পরিষ্কার, কিন্তু পদে পদে এত মিথ্যে কথা বলবে, এত ঠকাবে বলে আমি জানতাম না। বিরাট, আমি আপনাকে ঠকাইওনি, মিথ্যেও বলিনি। হে ভগবান, রয়্যাল রাজেশ্বরী ম্যাডাম, এবারে বলুন। এই কাজটা আপনি না করে আমি যদি করতাম তাহলে তো পারফেক্ট হতো না, তাই না? আপনার ছেলে বিরাট যে এত কষ্ট পাচ্ছে, খারাপ লাগছে না? খারাপ লাগবে, বরং খুশি হয়েছি। একটা পাথর দিয়ে দুটো পাখি মেরেছেন, তাই জন্য একটা আমার নীলির মন জিতলেন, আর একটা ওই বিলাসিনীকে মিথ্যে প্রমাণ করলেন। আচ্ছা, এই সব প্ল্যান করলেন কি করে? ছেলেরা ঘুড়ির মতো হয়ে থাকে। আর মেয়েরা লাটাই, তাই না? না, সুতো হলো ঘুড়িটা যাতে না কাটে সেটা দেখে। মেয়েদের সুতো হওয়া উচিত না, হাওয়া হওয়া উচিত। হাওয়া যেদিকে থাকবে ঘুড়ি সেদিকে যাবে। আমরা যা বলবো ওরা তাই করবে। রামকেই দেখুন, আমি যা বলছি তাই করছে। তাই জন্য আমি ওকে একটা কোট প্রেজেন্ট করলাম, ওটা যাতে এখনই পরে, তাই জন্য আমি প্রচন্ড জেদ করলাম। তারপর ওই কোটটা নিয়ে গিয়ে প্রণবের হাতে দিয়ে আমি বললাম, এটা তোমার জামাই বাবুর, খুব যত্ন করে রাখো। কাজ হয়ে গেল। ওই কোটের দায়িত্ব যখনই আমি ওকে দিয়ে দিলাম, তখন ওর পুরোপুরি কনসেন্ট্রেশন ওই কোটের দিকেই রয়ে গেল। সো জননী ওর ভাইকে মিষ্টি খাওয়াচ্ছে দেখে বিরাট ভাবলো যে ও রামকে খাওয়াচ্ছে, রাইট? ইয়েস। ওয়াও! বিরাট এতদিন নীলিকে পছন্দ করত না, এখন নীলির জায়গায় জননীকে অপছন্দ করবে। প্লিজ জননী, আমি তোমার সাথে আর কথা বলতে চাই না। এসে বারবার আমায় জ্বালিও না তো তুমি। তোমার স্বার্থের জন্য তুমি বারবার আমার কাছে এসে আমায় দুঃখ দিও না জননী। বিরাট, বিরাট প্লিজ। জননী, তুমি আমার হাতটা ছাড়ো। বারবার হয়তো তুমি আমাকে ঠকাতে চাও, কিন্তু বারবার আমি তোমার কাছে এসে ঠকতে পারবো না। হাতটা ছাড়ো বিরাট, প্লিজ। প্লিজ আমার কথাটা শুনুন একবার। জননী, বলছি আমার হাতটা ছেড়ে দাও প্লিজ। বিরাট,
আংটিটা খোলার আমি অনেক চেষ্টা করেছিলাম, আমি পারিনি খুলতে। আর আপনার হাতে এত সহজে। হ্যাঁ, তোমার হাতে এত মূল্যবান জিনিস থাকতে চাইছে না, তাই হয়তো আমার হাতে চলে এলো। আমি আর কি বলতে পারি বলো? ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। বিরাট দাঁড়ান, বিরাট প্লিজ। বিরাট প্লিজ দাঁড়ান, বিরাট, বিরাট। বিরাট, 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 বিরাট দাঁড়ান, বিরাট, বিরাট, বিরাট দাঁড়ান। যাও যাও বৃষভ, ওকে আক্রমণ করো না, ওকে ওই মন্দিরের পরিবেশ থেকে তুমি বাইরে বার করে আনো। শোভা ম্যাডাম, আমার কেন জানি না মনে হচ্ছে এই প্ল্যানটাও ফ্লপ হবে। কেন এরকম মনে হচ্ছে? দেখুন না, ওই জননীও নেই আর বিরাটও নেই। নীলি, বিরাটের কাছে জননী এখন একজন দূরের কেউ, অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে ওর। এখন বিরাট আর ওকে পাবে না বলে ওর ওপর ও নিজে থেকেই রেগে যাবে, তখন ও ওকে আর পাত্তাই দেবে না। তুমি এইসব চিন্তা ছেড়ে দাও। তোমার ছেলে ওই জননীর পিছনে পড়েছিল, আর সেটা জেনেও আমি বিরাটকে ভালোবেসেছি। কেন বলো তো? ভালোবাসা এরকমই হয় আন্টি, আমরা যাকে ভালোবাসি সে যেখানেই থাক, যে পরিস্থিতিতেই থাক, তাকে আমরা ঠিক সেইভাবেই আপন করে নিতে পারি। আর শুধু এনগেজমেন্ট তো হয়েছে, বিয়ে তো হয়নি ওদের। আর যদি জননী এই ব্যাপারে বিরাটকে কনভিন্স করিয়ে দেয়। ও কামান নীলি, যার এনগেজমেন্ট হয়ে গেছে তাকে কি করে ভালোবাসা যায় বলো? আজকালকার দিনে তো সবকিছুই সম্ভব হয় আন্টি, আর ওদের তো এখন সবেমাত্র এনগেজমেন্ট হয়েছে। ভালোবাসা মানে কিন্তু শুধু জেদ নয়, সেটা একটা নেশা। কাউকে ভালোবাসাটা খুবই সহজ, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা ততটাই কষ্টকর। বিরাট যদি জননীর সাথে থাকে, আমি জানি না যে আমি কি করে ফেলবো। নীলি, তুমি চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা।
যা যা বৃষভ, ছাড়িস না ওকে। জননী, জননী, জননী। রাম, আপনি এখানে একা দাঁড়িয়ে কি করছেন? আসলে যে আমার কাছে নেই আমি তাকে নিয়েই ভাবছিলাম। কি বলতে চাইছেন? কি আর বলবো, আমি আমার জননীকে নিয়েই ভাবছিলাম। রাম, আপনি ডক্টর, সায়েন্টিস্ট নন, সব সময় ওর ব্যাপারে কেন রিসার্চ করতে থাকেন? আমি তো কোনো রিসার্চ করি না। তাহলে গিয়ে ওকে খুঁজুন। কাকে আমি খুঁজতে যাব? কি জন্য? আপনি বলছেন যে জননী কোথায় আপনি জানেন না, তাহলে ওকে একা ছেড়ে দিলে ওর মন খারাপ হবে না? এটা ভালো কথা বলেছেন। আপনি বলছেন ওকে একা ছাড়লে ওর মন নাকি খারাপ হয়ে যাবে, আর ও যদি আমার সঙ্গে থাকে তাহলে ওর মন খারাপ হয়ে যায়। আমার তো অবস্থা একেবারে পেশেন্টদের মতো। রাম, মেয়েরা যখন না বলে তার মানে হয় হ্যাঁ। ওহো, আপনি কি করে জানলেন? এটা হৃদয়ের ভাষা। এটারও কোনো ভাষা আছে নাকি? আছে, কিন্তু সেটা আপনিই বুঝতে পারেন না, ব্যাস। সেটা যে বুঝতে পারে সে এখন জননীর সাথেই আছে। মানে? বিরাটকেও এখানে দেখা যাচ্ছে না। জননী একা আছে বলে ও হয়তো ওর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে আর টাইম পাস করছে। রাম, আমি যা বলছি আপনার ভালোর জন্য, আমার কথাটা একটু শুনুন। আপনার এখন এনগেজমেন্ট হয়ে গেছে, আপনার ফিয়ান্সে একটা অন্য ছেলের সাথে কথা বলছে, মানে আপনার খারাপ লাগছে না? আপনি গিয়ে ওকে খুঁজুন। এখনই গিয়ে দেখছি আমি। কি ছেলে রে বাবা, আমি একটা মেয়ে হয়ে বিরাটকে পাওয়ার জন্য কত কষ্ট করছি, আর ওর এনগেজমেন্ট হয়ে গেছে, আর যার সাথে এনগেজমেন্ট হয়েছে তার জন্য কোনো টেনশনই নেই। একমাত্র ভগবানই একে বাঁচাতে পারে। শোভা ম্যাডাম এইখানেই এসেছিল তো? হ্যাঁ রে। কোথায় গেল বলতো? চল আমরা গিয়ে একবার বুঝতে খুঁজে পারছি দেখছি। না। দেবসেনা, বাঁচাও! এই যজ্ঞ তুমি থামাও! না দেবসেনা, আমি হাত জোড় করছি, তুমি এটা করো না। এই যজ্ঞটা বন্ধ করো, আমাকে বাঁচার একটা সুযোগ করে দাও। আমার কথা শোনো দেবসেনা। দেবসেনা, তুমি থামো! এই যজ্ঞ তুমি থামাও! তাড়াতাড়ি 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 বৃষভ, সময় পেরিয়ে যাচ্ছে। যে কোনো ভাবেই হোক দিগবন্ধন থেকে ওকে বাইরে বার করে নিয়ে আয়। আজকে ওরা আমার হাত থেকে বেঁচে পালালে ভবিষ্যতে ওদেরকে হাতে আনা খুব কষ্টকর হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি।
কেউ বাঁচান, বাঁচান আমায়। কেউ বাঁচান, কেউ বাঁচান। ছাড়বি না ওকে ঋষভ, ছাড়বি না ওকে। বিরাট, বিরাট, আমায় বাঁচান বিরাট, বাঁচান বিরাট। এই বৃষভ, সিদ্ধি হবার সময় শেষ হতে চলেছে। আর কত দেরি করবি তুই? আমার ওই বিরাটকে লাগবে না, লাগবে ওই জননীকে। তোর শক্তি দিয়ে ওকে যেভাবেই হোক বাইরে বার কর। জননী চলো। পালাও জননী, এসো তাড়াতাড়ি। এই দিকটায়। জামাইবাবু কি হলো, জননীকে পেলেন না? না প্রণব, আর এদিকে ফোনের নেটওয়ার্কও পাচ্ছি না। পুরো জঙ্গলটা আমি ঘুরে এলাম, কিন্তু ওকে কোথাও খুঁজে পেলাম না। বিরাটকেও পাওয়া গেল না। প্রণব, ওকে পেলে কি আমি একা আসতাম? হ্যাঁ, ওকে খুঁজে আর কোনো লাভ হবে না। দাঁড়াও, পুলিশকে ইনফর্ম করি। দাঁড়ান দাঁড়ান, ফোন করার দরকার নেই। জননী এই খোলা হাওয়া গাছপালা খুব ভালোবাসে, দেখা হয়ে গেলেই চলে আসবে। আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ, চলুন না, সবাই অপেক্ষা করছে ওখানে, আসুন। গুরুদেব আমাকে বাঁচান, আমাকে বাঁচান আপনি। ভুল করেছিস তুই শোভা, খুব বড় ভুল করে ফেলেছিস তুই। আমি এখানে এসেছি যাতে আপনি আমায় বাঁচাতে পারেন গুরুদেব। হ্যাঁ, আমি বাঁচাতে পারবো না এইরকম শক্তি ওইটা। এরকম বললে কি করে হবে গুরুদেব? ওই অদ্ভুত শক্তি আমার বলি নিয়ে নেবে। না, ওই শক্তিপীঠ থেকে তোকে সরাতে আসছে শোভা, ও তোকে মারতে আসছে না। তার মানে? মানে যতক্ষণ তুই ওই শক্তিপীঠে থাকতিস ততক্ষণ তোর কেউ কোনো ক্ষতি করতে পারতো না। ওখান থেকে তোকে বের করার জন্য এটা একটা নাটক। এই সব কিছু নাম্বদরী ষড়যন্ত্র, তুই জালে জড়িয়ে গেছিস শোভা। আপনি আমার গুরুদেব, আপনি আমায় বাঁচাবেন বলে এখানে এসেছি। না, এটা শুধুমাত্র মানব শক্তি আর দৈব শক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। দৈব শক্তির সাহায্যে করা ওই যজ্ঞ তোর গোটা বংশকে সারা জীবনের মতো বিনাশ করে দেবে। মহা সর্পযজ্ঞ এটা। হ্যাঁ, এই যজ্ঞের কবল থেকে তোর বাঁচা প্রায় অসম্ভব। গুরুদেব, গুরুদেব বাঁচান আমায়, গুরুদেব, গুরুদেব বাঁচান আমায়, গুরুদেব বাঁচান আমায়।
হাত ধরার জন্য মনে ভালোবাসা থাকা দরকার, কিন্তু কাউকে বাঁচানোর জন্য মনুষ্যত্বই যথেষ্ট। তোমাকে যে বাঁচিয়েছে সে বিরাট নয়, সে একজন সাধারণ মানুষ। আর যাকে বাঁচিয়েছে সেই মানুষ জননী নয়, সেটা মানবিকতা। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তাকেও সাহায্য করতাম। হ্যাঁ বিরাট, আমি জানি। চলো। শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে, আর একটু পরেই রাহুকাল শুরু হবে। সেই সময় পুজো করলে ফল তো ভালো হবেই না, বরং খারাপ হবে। ওরা যখনই আসুক না কেন, আপনি পুজোটা শুরু করে দিন। ঠিক আছে দীক্ষিত বাবু। এটা ঠিক হবে না স্যার, জননী আসার পরেই শুরু করলে ভালো হয়। কদিন আগেই আমাদের এনগেজমেন্ট হয়েছে, আর এর পরেই আমার স্ত্রী হবে। আমরা দুজন একসঙ্গে পুজো করে আশীর্বাদ নেওয়ার কথা ভাবছিলাম। হ্যাঁ বুঝতে পারছি, আমি বড্ড লেট করছে। লেট হয় হতে দিন, আমার ছেলে যেরকম বলছে সেরকমই হবে। বেচারি জননী এখন কোথায় কে জানে। ও এখানে না আসা অবধি আমি আর আমার পরিবারের লোকেরা কেউ কোনো কাজ করবে না। কে, তাই তো গিরিজা? ঠিকই বলেছ, আগে আমার বৌমাকে আসতে দাও, তারপরে সবকিছু হবে। সে যাই হোক, আপনারা পরে পুজো করুন। রাজেশ্বরী দেবী, আপনি পুজো করুন, আসুন। ও, আপনি তো আবার পুজো করতে পারবেন না, আপনার ছেলেকে তো পাওয়া যাচ্ছে না। দুজনে একসাথেই আছে, সেই জন্য এতক্ষণ হয়ে গেল এখনো আসেনি। দেখুন, আপনি কি একটু চুপ থাকবেন? বিলাসিনী, আপনার এই কথার মানেটা কি? আমাদের হবু বৌমা ওই ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ আমিও সেই কথাই বলছি, ও কিছুতেই বুঝতে চাইছে না। বিলাসিনী চুপ করো, চুপ করো, কি বলছো তুমি এসব? আরে তুমি কেন আমার মুখ বন্ধ করার চেষ্টা করছো? হ্যাঁ, বিরাটের সাথে জননী হয়তো ঘুরছে, এতে নতুন ব্যাপার কি আছে? জননী, তাড়াতাড়ি এসো। ছাড়িস না, ছাড়িস না ওকে, ছাড়িস না বৃষভ। বিরাট, জননী, জননী, তাড়াতাড়ি এসো। বিরাট, বিরাট!